ঝাল খেতে পারে না, লবণ কম খায়, আইল্লা আইল্লা খাবার খায়। ভাবি এখন কফি বানাচ্ছে, স্মেলটা সুন্দর ভাবি কফির। মানে আমি এই জায়গায় বসতে চাইনি অরিশের জন্য, ওইটা নেই ছাইরা এই ছেড়াই থাকে। সো চলুন এবার শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সো দেখলেনি তো আমার পুরো গ্যাং কিন্তু এখানে আছে, মানে আমার সব কাজিনসরা। আর আজকে আমি চলে এসেছি বড় ফুপির বাসায়, কারণ বড় ফুপির বাসায় আমাদেরকে ইফতারের দাওয়াত করেছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আগের করে রাখা কিছু ক্লিপস। এই তো দেখতেই পারছেন আমার একমাত্র দুলাভাই কিন্তু কষ্ট করে আমাদের জন্য তরমুজ কাটছে। আর আজকে দুলাভাই কিন্তু আমাদেরকে ইনভাইট করেছে, কারণ দুলাভাই খিচুড়ি রান্না করে আমাদের খাওয়াবে। আমাদের সব শালাশালিদের আবদার ছিল দুলাভাইয়ের কাছে যে তার হাতের খিচুড়ি খাবো। সো ভাইয়া কিন্তু এই রোজার মধ্যে কষ্ট করে রোজা রেখে গরমে আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে। আর এখানে আছে খেজুর, আর সেই সাথে কিন্তু গুড়ের শরবতও করেছে সবার জন্য। এখন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমি এসেই দেখলাম ভাইয়া আবার কষ্ট করে এই গরমের মধ্যে সবার জন্য প্লেটে খিচুড়ি সার্ভ করছে। যেহেতু সে রান্না করেছে সব দায়িত্ব তো তারই। আর ভাইদের অবস্থা দেখুন, সবাই ফোনের মধ্যে ঢুকে আছে। আজকে আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। লেট হয়েছে বলতে আমি সবার লাস্টে এসেছি। আর এসেই কিন্তু বসে পড়েছি, কারণ ইফতারের সময় আর বেশি বাকি ছিল না, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তাই দেরি না করে সবার সাথে আমিও বসে পড়েছি ইফতার করার জন্য। আজান তো দিয়ে দিল, এখন সবাই কিন্তু রোজাটা ভেঙে ফেললাম। আর ভাইয়ের হাতের খিচুড়িটাও এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। কালার দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এখন খেয়ে দেখি। আমাকে দাও। ও মারে কি মা? ওই যে জুস খাও, ওই যে খাও, আমার কাছে না তো। খিচুড়ির সাথে কিন্তু একটু আচার হলে অনেকটাই জমে যায়। আর ভাবি আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কে কে আচার খাবো, তাই ভাবি আমাদের জন্য আচার নিয়ে আসলো। আর আচার দিয়ে এখন খিচুড়িটা এনজয় করছি। আর এই তো এখানে আছে আমাদের সব চিল্লার পার্টিগুলা। আমাদের সব চিল্লার পার্টিগুলা বসে কিন্তু এখানে রসকস সিঙ্গারা বুলবুলি খেলছিল, যেটা কিন্তু আমরা সবাই কম বেশি ছোটবেলায় খেলেছি। সো ওদের খেলা দেখে কিন্তু একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, কারণ মনে পড়ছিল যে আমরাও তো ওদের মতো এরকম ভাবেই খেলতাম। জান বাচ্চা সামাইরা ওরা তো কিছুই বুঝে নাই খেলার ব্যাপারে, তাও ওরা কিন্তু খুব মজা করে খেলাটা খেলছিল। সব চিল্লার পার্টিগুলো এখন আবার তিনতলায় চলে যাচ্ছিল। তিনতলায় আমার ফুফাতো ভাই সানি ভাইয়া থাকে, তো তাদের বাসায় আমি ভাইয়ার ফুড রিভিউ নিয়েছিলাম দুলাভাই যে খিচুড়ি রান্না করেছে সবার কাছ থেকে। কিন্তু আনফরচুনেটলি অর্ধেকটা অংশই আমি সেভ করতে পারিনি, বাকি যে অর্ধেকটা অংশ আছে সেগুলো আমি দেখাচ্ছি। না এবার শিখা বলো তোমার হাজবেন্ডের খিচুড়ি লবণ মরিচ কমই হবে সব সময় করিম বক্স রান্না করলে, কারণ সে নিজেও লবণ মরিচ কম খায়, কিছু রান্না করলে সেটা কমই দেয়, এই কারণে। তো সবার কাছে লবণ ঝাল সব কম লেগেছে, কারণ আমি বলেছি যে আমার একমাত্র দুলাভাই ঝাল খেতে পারে না, লবণ কম খায়, আইল্লা আইল্লা খাবার খায়। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। এর জন্য আজকে কিন্তু রিভিউটা নেওয়া হলো, কারণ হচ্ছে ভাইয়া সবসময় কমপ্লেন করে সবার খাবারের ব্যাপারে, আর আজকে তারটা এখন আমরা রিভিউ দিলাম। ও হ্যাঁ আম্মা বলো তোমার মেয়ের জামাইয়ের হাতের খিচুড়ি তোমার কেমন লাগলো? ভালোই লাগছে। ভালো? কোনো কম বেশি মশলা? ও শাশুড়ি বলে কথা
কথা শাশুড়ি বুঝতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ট্রিট দেওয়ার জন্য। আর নেক্সট টাইম থেকে একটু লবণটা একটু বেশি দিও। ওই দিন তুমি না খাও, আমাদের জন্য ঝাল লবণ একটু বেশি দিও প্লিজ ভাইয়া। তো দেখতেই তো পেলেন আপনারা, বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাট যদিও আগেরগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে বা সেভ না করতে পারার কারণে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বাট কিছু করার নেই। আর ভাইয়া কষ্ট করে রান্না করেছে, এটাই সব থেকে বেশি। আমরা তো জাস্ট ফান করেই বলেছিলাম, কিন্তু হ্যাঁ লবণটা আসলেই কম হয়েছিল। ভাইয়া যদিও রোজা রেখে রান্না করেছে, এর জন্য ওরকমভাবে টেস্টও করতে পারেনি, তাই এরকম হয়েছে, এটা ব্যাপার না। আর আমরা এখন আছি সানি ভাইয়ের বাসায়, আর ভাবি কিন্তু আমাদের জন্য চা কফি বানাচ্ছে। ভাবি এখন কফি বানাচ্ছে, স্মেলটা সুন্দর ভাবি কফির। এই তো আমাদের কফি কিন্তু একদম রেডি। আর সন্ধ্যার পরে এক কাপ চা বা কফি না খেলেই না, তাই কফিটা খেয়ে নিচ্ছি। সবাই একত্রিত হলে তো গসিপের কোনো শেষ থাকে না। আর এখানে সবাই বলছিল যে উইকেন্ডের কথা, কারণ উইকেন্ড আসলেই সবার কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি আছি সবাইকে বিরক্ত করা নিয়ে, কাজিনদেরকে বিরক্ত করা কিন্তু অন্যরকম একটা মজা। আগে পরে মানে আমি এই জায়গায় বুঝতে চাইনি অরিশের জন্য ওইটা দেখাইরা এই ঝেড়াই থাকছে অবস্থা সুন্দর লাগছে তো অনেক। কেমন লাগছে মা? কোকটা কি মজা? ডোমপুরি তোর জায়গায় আছে। গাইস আমার ভিডিওতে সবাই বিরক্ত, তাই সিন এখন সিট চেঞ্জ করে ফেলেছে। এখন সোহানা এসেছে, ওকে এখন বিরক্ত করবে। না দিও না চিনি, এমনিতে অসুস্থ কিন্তু আপু। আমি যে ভিডিও করি তুমি কি বিরক্ত হও? ওরা সবাই বিরক্ত হয়, আমি চিন্তা করছি না কিন্তু বিরক্ত হই নাই। ও কি করছে ভাইয়া শোনো, এই যে এইভাবে রাইখে কোনটা রাইখে দিছি পয়েন্টটা এইভাবে রাইখে দিছি। আমি তাকে আছে অর্ষা পাশে ভিডিও হইতেছে। আচ্ছা শুনো, এখন ওদেরকে বলছে আমি নেক্সট টাইম থেকে আর ওদের সাথে ভিডিও করব না। এখন তুমি কি বলো? কি বলো? ভাইয়া তুমি আমাদের না ভিডিও না করলে আমরা কান্নাকাটি করব পরে। এই দেখো আমি ভিডিও করি, কত সুন্দর মেমোরি থাকে, সবাই দেখতে পারে না, সবাই বলে কত সুন্দর। ওই দিন কি করছিল আমরা একটু দেখে নিলাম। এইটাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন তুমি রিভিউ দাও ভাইয়ার খিচুড়ির। খিচুড়ি মানে ভালো রান্না করার জন্য লোকটা যথেষ্ট চেষ্টা করছে, মজাও হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু লবণ আর একটু ঝালটা একটু কম মেনে নিয়েছি আমরা। হ্যাঁ আমরা মেনে নিয়েছি সবাই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আমরা মেনে নিয়েছি লবণ কমায়। হানি ভাইয়ের বাসায় অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে নিচে নেমে আসলাম। আর আসা মাত্রই আমাদেরকে শিখাপু বলল যে তোরা কে কে হালিম খাবি, নিয়ে খাওয়া স্টার্ট করে দে। তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম, তো যারা যারা হালিম খাবে সবাইকে হালিম দিচ্ছিলাম। আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা তো চলছে, কিছু মানুষ চলে গেছে আর কিছু মানুষ এখনও রয়ে গেছে, যেমন আমরা। তো সবাই মিলে কথা বলছিলাম, আর এইখানে প্রিয়া ওর হাজবেন্ডের খুব সিরিয়াস কথা চলছিল। আসলে সবাই মিলে অনেক মজা করছিলাম। আর হাজবেন্ড ওয়াইফরা থাকলে দেখা যায় যে সে এরকম সে ওরকম, সে এটা করেছে ওটা করেছে, এটা বলতেই থাকে। সিরিয়াস কনভারসেশন চলতে চলতে এখানে আবার সবার মাথা গরম হয়ে গেছে। তো মাথা ঠান্ডা করার জন্য শিখাপু আবার আমাদেরকে আইসক্রিম সার্ভ করলো। এখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিম আছে, অনেক মজার। আর এই তো দেখুন আইসক্রিম আসা মাত্রই আইসক্রিম খোরদের অবস্থা। আর আমি যেহেতু চকলেট লাভার, মানে চকলেট ফ্লেভার পছন্দ করি, তাই বলছিলাম আমাকে চকলেট ফ্লেভারটা দিতে। আমার একটু চকলেটটা দিস, হ্যাঁ উপরে এইগুলো একটু দিস। দিবি। আর এই তো দেখুন আমার ভাইয়ার অবস্থা, সে আজকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, রোজা রেখে বেচারা আমাদের জন্য এত কিছু করেছে। আর আমাদের গসিপিং, আমাদের আড্ডা কিন্তু এভাবেই চলতে থাকে। আর আমরা উঠি বলে যাই বলে আমাদের আর যাওয়া হয় না, বসে কিন্তু আরও অনেক গল্প আমাদের যেগুলো জমা থাকে সেগুলো বলা স্টার্ট হয়ে যায়। আর সবাই একত্রিত থাকলে আসলে তখন যে যাবো সেই চিন্তাটা মাথায় থাকে না, যেতেও ইচ্ছা করে না, মনে হয় আরেকটু সময় সবার সাথে গল্প করি। তো এভাবে করেই কিন্তু আমাদের আরেকটা রোজা চলে গেল, অনেক ভালো মতো গেল। ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছে সবাইকে নিয়ে। আর সবাই সবার পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।